এপিডেমিক খুব স্পিডে ছড়াতে শুরু করে, তখন মাস্ক কোনো হাতিয়ারই নয়। এইচএমপিভি অনেকটা তার যে স্প্রে, তার যে অ্যাকশন, সেটা অনেকটা করোনার মতো। এইচএমপিভি কিন্তু মাঝে মাঝেই হয়। করোনার পর হিউম্যান মেটানিউমো অথবা মেটানিমো ভাইরাস আবার নাকি আতঙ্ক ছড়াবে ভারতবর্ষ জুড়ে। কিন্তু সত্যিই কি এই ভাইরাস আতঙ্কের কোনো সৃষ্টি করতে পারে? সত্যিই কি মানুষ মারতে পারে? তা নিয়ে চলছে বিস্তর গবেষণা, বিস্তর বিতর্ক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়। তার কাছ থেকে সরাসরি জানবো তিনি ঠিক কি বলছেন। এইচএমপিভি ভাইরাস নিয়ে চীনে একটা আতঙ্ক ছড়িয়েছে বলা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছে, ঠিক কতটা আতঙ্কের? চীনে কিছু সংখ্যক বেড়েছে কেসেস, এবং হসপিটালে রুগীর সংখ্যা বেড়েছে, এইটুকুই খবর আছে। তাদের কতজন অক্সিজেনে আছে, কতজন ভেন্টিলেটারে উঠেছে, বা তাদের কতজনের ডেথ হয়েছে, এরকম কোনো ইনফরমেশান আসেনি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন এটার জন্য, এইটুকুই খবর আছে। এবার এটার পরে লোকে যেহেতু বছর 2-3 আগে করোনা আবহে অনেক ডেথ দেখেছে, এবং এইচএমপিভি অনেকটা তার যে স্প্রেড বা তার যে শরীরে, আমাদের শরীরের যে তার যে অ্যাকশান, সেটা অনেকটা করোনার মতো, কারণ নিউমোনিয়া করতে পারে, ভাইরাল নিউমোনিয়া করতে পারে, সেই জন্য লোকজন খুব চিন্তিত হয়ে পড়েছেন সেটা নিয়ে। তো আপাত দৃষ্টিতে ভাইরাসটি নিরীহ ভাইরাসই, খুব সিভিয়ার ডিজিজ কারোরই করে না, শুধু খুব বয়স্ক বা বাচ্চা যারা অলরেডি খুব অসুস্থ, সেরকম ধরনের, যাদের ইমিউনিটি প্রায় 0 এরকম ধরনের যা বয়স্ক লোক যারা বা বাচ্চারা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা জটিল হতে পারে, এই এখনও অবধি আমাদের অভিজ্ঞতা। এবং এইচএমপিভি কিন্তু মাঝে মাঝেই হয়, মানে আমরা যদি ধরুন কোনো ভাইরাল টেস্টিং করি যেখানে মাল্টিপ্লেক্স পিসিআর আছে, মানে একসঙ্গে অনেকগুলো ভাইরাসকে ধরা যায়, এরকম ধরনের টেস্ট, যেগুলো যথেষ্ট খরচা সাপেক্ষ, তো সেইগুলো যখন কেউ করে, তাতে মাঝে মাঝেই এইচএমপিভি কিন্তু ফ্ল্যাগ করে, মানে সেটা পজিটিভ দেখায়। তো তার মানে এই ভাইরাসের অস্তিত্ব আমাদের মধ্যে প্রচুর আছে। মানে কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতাল থেকে বলা হচ্ছিল, একজন শিশু রোগ বিশেষজ্ঞ, তিনি একটি বাচ্চার ট্রিটমেন্ট করেছেন, তারা বম্বে থেকে এসেছিলেন এবং একটি ভিন রাজ্য থেকে এসেছিলেন, বাচ্চাটি সুস্থ হয়ে যায়। মানে বলছেন যে এই ভাইরাস এইচএমপিভি যেটা বলা হচ্ছে, এটা অলরেডি ভারতবর্ষে আছে, মানে বাংলাতেও আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলায় আছে, আমরা মাঝে মাঝেই রিপোর্ট পজিটিভ আসে আমাদের কাছে। এবার পেশেন্টের সেখানে অত ফিচারও থাকে না, অন্য কারণে হয়তো সেখানে একটা ব্যাকটেরিয়া হয়তো পজিটিভ এলো, তার সঙ্গে হিউম্যান মেটানিউমো, আমরা গুরুত্বও দিই না এগুলোকে, এই টেস্টগুলোকে। হঠাৎ করে এখন এইগুলো একটা একটা করে পজিটিভ যেগুলো আসছে, সেগুলো নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের ট্রেস করা শুরু করছেন, এইগুলো করছেন, কিন্তু দেখা যাচ্ছে রুগী সব ঠিকই আছে। সুতরাং একটু ভেবেচিন্তে আমার মনে হয় সবারই একটু যুক্তিসঙ্গত কথাবার্তা বলা উচিত। আমাদের কাছে এখনও অবধি কোনো মেজর খারাপ খবর আসেইনি, তো আমরা এখনই কেন এত চিন্তা করব? নিশ্চয়ই সরকারিভাবে যারা ট্র্যাকিং করে তাদের কাছে ব্যাপারটা একটা সিরিয়াস, তারা তাদের মতো করে দেখবেন, তারা কতটা সিরিয়াসলি টেস্টিং করবেন, যে চায়না থেকে ফিরলো তাকেই টেস্ট করবেন কি না, এগুলো তো একটা সত্যি কথা বলতে গেলে এটা আমাদের আইসিএমআর বা এনসিডিসি, যেটা আমাদের যারা এইগুলোর অথরিটি, যারা ডিসিশান নেন যে আমরা কিভাবে আমাদের ভারতবর্ষ এদেরকে ট্যাকেল করবে, তো তাদের ওপরই ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানে। যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলেন যে এইচএমপিভি ভাইরাসটা ঠিক কী এবং কী কী উপসর্গ দেখা দিলে মূলত বুঝবেন কেউ যে এই ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন? সর্দি, কাশি, জ্বর, নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা, বুকে ব্যথা, কাশি, কফ, যে কোনো ভাইরাল ফিভার, আপনি তাহলে যাই ঠান্ডা লাগছে সবই এইচএমপিভি ভাবতে শুরু করবে। এবার এই জন্য, এই যে ধরুন আমি 2বার কাশলাম, আমিও ভাবতে পারি যে এটা এইচএমপিভি। হ্যাঁ, তো এভাবে যদি তাহলে সবাইকে টেস্ট করতে হবে। তাই ধরুন যারা মার্কেটে এইচএমপিভির কিট নিয়ে এসছে, তারা তো ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, আমি তাহলে এইচএমপিভির কিট যারা নিয়ে এসছে তাদের সব শেয়ারগুলো কিনে ফেলি। তো এই অ্যাপ্রোচগুলো ভুল ভালো অ্যাপ্রোচ। আমাদের
যুক্তিসঙ্গতভাবে দেখতে হবে। যদি দেখা যায় HMPV পেশেন্ট যারা হচ্ছেন তারা ভেন্টিলেটারে উঠে যাচ্ছেন, তাদের প্রচুর অক্সিজেন লাগছে, মানে ভাইরাল নিউমোনিয়ার এক্সট্রিম পর্যায়ের প্রেজেন্টেশন খুব কমনলি পাওয়া যাচ্ছে, এবং এমন লোকেদের মধ্যে পাওয়া যাচ্ছে যারা ওই রিস্ক ফ্যাক্টরের বাইরে, মানে ধরুন অ্যাডাল্ট লোক যার কোনো অসুস্থতা নেই, সেটা কোভিডে হচ্ছিল। তার আগেও তো করোনা ছিল, করোনাতেও এই একই রকম গল্প, যারা খুব অসুস্থ তাদের মধ্যে হয়, বয়স্ক বাচ্চা। কিন্তু কোভিড-19 যখন হলো তখন দেখা গেল যে অ্যাডাল্টদের মধ্যে, নর্মাল পপুলেশন যারা ওই রকম ধরনের অসুস্থ নয়, তাদের মধ্যেও প্রচণ্ড সিভিয়ার নিউমোনিয়া, তারা অক্সিজেনে যাচ্ছিল। তাই তো আমরা অ্যালার্ম সেট করলাম। সুতরাং এখানে কি HMPVতে কি সেটা হচ্ছে, সেই খবর আমাদের কাছে নেই। আমরা এখনও যা পেয়েছি এখানে, যে এক্সপোরাডিক্যালি একটা দুটো কেস যা পজিটিভ ভারতবর্ষ থেকে এসছে, সেগুলো বাচ্চা, একদমই ছোট বাচ্চা, তারা এমনি ঠান্ডা লেগেছিল, ভর্তি হয়েছিল কোনো কারণে, সেখান থেকে বেরিয়েছে। তো এটা তো ইউজুয়াল প্যাটার্নেই পাচ্ছি আমরা কি অন্য কোনো প্যাটার্নে পাচ্ছি? আমরা পাচ্ছি না। সুতরাং এটা নিয়ে এত চিন্তা করার ইমিডিয়েটলি কিছু নেই। হ্যাঁ, সতর্ক তো থাকবোই, সতর্ক থাকতে তো আমরা 3 বছর ধরে শিখেছি। 2020, 21, 22 তো আমরা সতর্ক থাকাই শিখেছি। একটা ট্যাগলাইন যেমন হয়, আতঙ্কে থাকবেন না, সতর্কে থাকুন, এটা তো আপনারা বলেই থাকেন। তো এ তো মোটামুটি আমাদের ভেতরে ঢুকে গেছে এখন। তো অত ঘাবড়ে না থাকাটা বোধহয় বুদ্ধিমানের কাজ। আমরা নিজেদের কাজকর্ম করি, যারা এটা ট্র্যাক করার তারা ট্র্যাক করছেন, এবং যদি ট্র্যাক থেকে ICMR বা NCDC এই ধরনের ইনস্টিটিউশন আমাদেরকে ইনফরমেশন দেন যে না বাবা সাবধান হতে হবে, তখন তার মতো করে চিন্তা ভাবনা করা। সতর্ক থাকতে গেলে কি কি করবেন সাধারণ মানুষ যারা শুনছেন আপনাকে, তারা কি করবেন? বাচ্চাদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে? কোনো চিন্তা করবেন না এটা নিয়ে। আমাদের নর্মাল সর্দি জ্বর হয়, ভাইরাস, মানুষ, পশু পাখি সবাই এই আর্থে আছে, আমাদের প্ল্যানেট আর্থের সবাই তার আপনি কখনোই ভাইরাস থেকে পালিয়ে বাঁচবেন না। ভাইরাস আসবে, ভাইরাসকে নিয়েই থাকতে হবে, যখন হবে সেটা ম্যানেজ করতে হবে। তবে হ্যাঁ, কিছু কাফ এটিকেট, যেমন কাশছেন আপনি ঢেকে কাশুন, তারপরে আপনি রুগী দেখা শেষ হলো হাত ধুন, একটা সংক্রামিত মানুষ মনে হলো সর্দি জ্বর হয়েছে, সে প্রথমে 3-4 দিনের জন্য সে নিজেকে কনফাইন রাখুক, এগুলো তার নিজস্ব রেসপন্সিবিলিটির পার্ট পড়ে। এবং আমরা 2 বছর ধরে ওই এক কথা আমরা প্রচুর চর্বিত চর্বণ করেছি, এগুলো আমাদের প্রত্যেকে জানে। মাস্ক পরে কি বিরাট কিছু প্রিভেনশন হয়, যখন খুব অ্যাক্টিভ ডিজিজ হয় তখন মাস্ক পরে খুব আটকানো যায় বলে সেরকম কোনো ইনফরমেশন আমরা কোভিড থেকে পাইনি। ওটা কন্ট্রারি, আমরা এটাও পেয়েছি যখন এপিডেমিক খুব স্পিডে ছড়াতে শুরু করে তখন মাস্ক কোনো হাতিয়ারই নয়। সুতরাং এই জিনিসগুলো আমরা যে কোভিডের সময় শিখেছি, সেগুলো যেমন PPE পরে পেশেন্ট দেখা, আমাদের সাবজেক্টের বহু লোক এটার এগেনস্টে ছিল, কিন্তু প্রথমে আমরা সবাই PPE পড়তে বাধ্য হয়েছি সোশ্যাল প্রেশারে। এবার আলটিমেটলি 2 বছর পর জানা গেল যে PPE পড়ার দরকার ছিল না, আমাদের একটা ভালো N95 মাস্ক পরে হাত ধুলেই আমাদের চলে যেত। তো সেটা আমরা 2 বছর পর করলাম। তাহলে অকারণ চিন্তা করে এবং প্রচণ্ডভাবে ঘাবড়ে গিয়ে আমরা যদি এগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করি, এটা আগে সবার আগে বন্ধ করা দরকার। এই ধরনের চিন্তা ভাবনাগুলো, মানে একদম অমূলক চিন্তা ভাবনা মাথায় আনলে কিন্তু আমরা আলটিমেটলি প্যানিক স্প্রেড করবো, আর কিছুই করবো না। মানে এটাকে আপনি বলতে পারেন প্যানিকের ইনফরমেশনের এপিডেমিক, মানে ইনফোডেমিক বলতে পারেন, সেটা আমরা মানে গুজবে কান দিতে বারণ করছে। গুজব তো চলতেই থাকবে, গুজবগুলোকে ছয় মেরে উড়িয়ে দিতে হবে। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন যোগীরাজ রয়। তিনি মূলত এই সংক্রামক ব্যাধি তো বটেই, করোনার সময়ও বারবার নজির করেছেন। তিনি জানিয়ে দিলেন গুজবকে ছক্কা মারুন আপনিও, কিন্তু সতর্কও থাকুন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন নয়।